অনলাইনে বেতন নির্ধারণী করবেন। যে কোনো ব্রাউজারে প্রবেশ করে ভেরিফিকেশন লিখে কিবোর্ডের এন্টার কি প্রেস করলে অনলাইনে বেতন নির্ধারণের ওয়েবসাইট পাওয়া যাবে। সাইটটিতে ক্লিক করে নির্দেশনা মেনে পরবর্তী ধাপে এগোতে হবে। সময় হাতে নিয়ে জরুরি নির্দেশনাগুলো পড়ে নিতে হবে। এখানে টিক চিহ্ন দিয়ে পরবর্তী ধাপে এগোতে হবে। এখানে ইনক্রিমেন্টে ক্লিক করব, হ্যাঁ বাটনে ক্লিক করব, অবশ্যই পরে দেখব বিষয়গুলো। এখানে প্রয়োজনীয় অপশনটিতে ক্লিক করব। এখানে আমরা এনআইডি নাম্বারটি দেব। এখানে ভেরিফিকেশন নাম্বার অবশ্যই সঠিক তথ্য দিতে হবে। নিচে দেখানো ক্যাপচাটি এখানে লিখতে হবে। এবার লগ ইন করব। লগ ইন করার সাথে সাথেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 4 অঙ্কের একটি সংখ্যা মোবাইল নাম্বারে যাবে, কর্মচারীর মোবাইল নাম্বারে, সেইটি লিখে ভ্যালিডেট করতে হবে। এখানে 1/7/2024 সিলেক্ট করে গোতে ক্লিক করার সাথে সাথেই কাজটি সম্পূর্ণ হবে। চাইলে এখান থেকে একটি প্রিন্ট কপি করে নেওয়া যাবে, প্রিন্ট কপি করে নিতে হবে এখান থেকে। আমি প্রিন্ট কপি নেব না, দেখানোর সুবিধার্থে প্রিন্টার সিলেক্ট করে দেখালাম। আমি একটি পিডিএফ করে রাখবো। পিডিএফ করে রাখতে এখানে একটি নাম লিখব, ভেরিফিকেশন লিখে সেভ করব। পরবর্তীতে যাতে প্রিন্ট করা যায়। সমাপ্ত হলো। এখানে এই যে ফাঁকা জায়গা, টাকার অঙ্ক শূন্য দেখানোর কারণ আলোচনা করা হবে এখন। যে সকল কর্মচারীগণের স্বয়ংক্রিয়ভাবে ইনক্রিমেন্ট দেয়া হবে না: 1. নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণ। 2. নতুন নিয়োগপ্রাপ্ত বেতন সংরক্ষণ কর্মচারীগণ। 3. যে সকল কর্মচারীগণকে 15 ডিসেম্বর 2015 তারিখের ইনক্রিমেন্ট এখনো দেওয়া হয়নি। 4. সিলেকশন গ্রেড প্রাপ্ত 8ম থেকে 9ম গ্রেডে বেতন পুনর্নির্ধারণের জন্য অপেক্ষমান ক্যাডার কর্মচারীগণ। এবং 5. হিসাব রক্ষণ অফিসে কারো কোনো বেতন নির্ধারণী চূড়ান্তকরণের অপেক্ষায় থাকলে করণীয় সম্পর্কে জেনে নিন। ইনক্রিমেন্ট প্রদানের জন্য অনুসরণীয় পদ্ধতি: নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণ ও নতুন নিয়োগপ্রাপ্ত বেতন সংরক্ষণ কর্মচারীগণের মধ্যে যাদের চাকরিতে যোগদানের মেয়াদ জুন মাসের 30 তারিখে 6 মাস পূর্ণ হয়েছে, তারা জুলাই মাসের 1 তারিখে ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন। এজন্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসারের সাথে যোগাযোগ করে ইনক্রিমেন্ট নবায়ন করাতে হবে। বকেয়া ইনক্রিমেন্ট গ্রহণের পর হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করে নবায়ন করতে হবে। 8ম থেকে 9ম গ্রেডে বেতন পুনর্নির্ধারণের পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করে জুলাই মাসের 1 তারিখের ইনক্রিমেন্ট নবায়ন করতে হবে। যারা অপেক্ষমান রয়েছেন তাদের হিসাবরক্ষণ অফিসে দাখিলকৃত বেতন নির্ধারণী চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের সাথে যোগাযোগ করে প্রাপ্য ইনক্রিমেন্ট নবায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।